হ্যালো বন্ধুরা, সবাই আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে হয় এবং সেটা সম্পূর্ণ 5 মিনিটের মধ্যে, এবং এটা হবে কোন ধরনের সফটওয়্যার ছাড়াই, শুধুমাত্র এআই প্রযুক্তি ব্যবহার করে। এবং যদি আমরা প্রিন্ট বের করতে চাই সেক্ষেত্রে আমাদের ফটোশপ ব্যবহার করতে হবে। তো আমি খুব ইজিভাবে, খুব সহজে আপনারা কিভাবে 5 মিনিটের মধ্যে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারেন আমরা সেটাই দেখাতে চাচ্ছি আজকের ভিডিওতে আপনাদেরকে আমি খুব সহজেই, খুব ইজিভাবে কিভাবে আমরা 5 মিনিটের মধ্যে যে কোনো ছবিকে আমরা কাস্টমাইজ করতে পারি এবং সেটাকে পাসপোর্ট সাইজে রূপান্তরিত করে প্রিন্ট করে নিতে পারি। চলুন সেই প্রক্রিয়াটা দেখে নিই। কথা না বাড়িয়ে আমরা সেই প্রক্রিয়াতে চলে যাই। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখুন। তো প্রথমে আপনি একটা ওয়েব ব্রাউজারে প্রবেশ করবেন। ওয়েব ব্রাউজারে যাওয়ার পর এখানে লিখবেন অ্যাডোবি এক্সপ্রেস। এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম অ্যাডোবি এক্সপ্রেসের মাধ্যমে কীভাবে ছবি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয়। তো আমি এখানে ছবি একটা আপলোড করব, যে ছবিটা আমরা ব্যবহার করতে চাচ্ছি, যে ছবিটার আমরা পাসপোর্ট সাইজে তৈরি করব, সেই ছবিটা এখানে আমরা নিয়ে আসব। তো আমি এখানে ছবি আপলোডে যাওয়ার পর এখানে ছবিটাকে এখানে ড্রাগ করে দেব। তাহলে এখানে ছবিটাকে আমি নিয়ে আসলাম। এই ছবিটার আমি পরিবর্তন করব কিংবা পাসপোর্ট সাইজ নিব। ওকে, ছবিটা চলে আসছে। এরপরে এই ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হবে। ছবিটার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা হয়ে গেছে। এরপরে ছবির যে কালার, ব্যাকগ্রাউন্ড যে কালারটা, সেই কালারটা দেওয়ার জন্য আমরা প্রথমে এই ওপেন ইন অ্যাডোবি এক্সপ্রেস অপশানে চাপ দেব। যাওয়ার পর এখানে আসবে, এখানে একটু সময় নিচ্ছে। ওকে, ছবিটা এখানে পুরোপুরি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে রিসাইজ করে নেব। পাসপোর্ট সাইজের যে মাপটা, সেই মাপটা এখানে আমরা দিয়ে দেব। তো পাসপোর্ট সাইজের মাপ, এই যে ছবি চলে আসছে। এরপরে রিসাইজ অপশনে এখানে আছে, এখানে আপনারা রিসাইজ ক্লিক দেবেন। দেওয়ার পর এখানে আমরা ব্যবহার করব ইঞ্চি। তাহলে এখানে এই যে পিক্সেল অপশন দেওয়া আছে, এখানে আমরা ইঞ্চিতে অপশানে ক্লিক দেব। তারপর ওয়াইডটা ব্যবহার করব। এখানে ওয়াইডটা হবে 1.50 আর এখানে হাইট হবে 1.90। ওকে, তারপরে এখানে আপনি লক করে দেবেন। যদি না লক করে দেন তাহলে এখানে সাইজ কিন্তু আপনি এখানে ক্লিক দেওয়ার পর এটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখানে লক করে দিয়েছি, তাহলে এটা চেঞ্জ হবে না। ব্যাকগ্রাউন্ড কালার আপনি সাদাও রাখতে পারেন, অথবা পাসপোর্ট সাইজে যদি নর্মালি কোনো ওয়েবসাইট ব্যবহার করেন সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে নীল কালারটা ব্যবহার করতে পারি। তো এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক দিব। দেওয়ার পর এখানে আমরা মোর কালারে আসবেন। মোর কালারে আসার পরে এখান থেকে আপনারা অনেক কালার দেখতে পাবেন। তার মধ্যে যে কালারটা আমরা বেশি ব্যবহার করি সেটা হচ্ছে এই কালারটা। এখানে এই কালার ব্যবহার করতে পারেন। কালারটা চয়েস হয়ে গেলে এরকম দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে গেছে। এখানে আমি কালারটা এটা ব্যবহার করতে চাচ্ছি না, আমি সাদা কালার হোয়াইট কালারটাই রাখতে চাই। এখানে আপনারা আরও অনেক অপশন আছে, সেই অপশনগুলো দেখতে পারেন। যেমন এখানে মোর কালার আছে, কাস্টম কালার আছে, এখানে কালারের যে কোড আছে, আপনার ফটোশপে এই কালারটার কপি যদি দিয়ে দেন তাহলে সেখান থেকেও কিন্তু কালার পরিবর্তন হয়ে যাবে। তো এখানে আমি কোনো কিছুই ব্যবহার করছি না, শুধু একটা সাদা কালার ব্যবহার করব, যে হোয়াইট কালারটাই থাকবে। ওকে, এরপরে এসে আর কোনো কাজ নেই। আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে ডাউনলোড করে নেবেন। তাহলে এখানে আমরা ছবিটা ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নিলাম। তো ডাউনলোড করতে গেলে আপনাকে এটি জিজ্ঞেস করছে ফাইল ফরম্যাট। অবশ্যই ফাইল ফরম্যাটটা আপনারা পিএনজি অথবা জেপিজিতে রাখবেন। তো আমি এখানে এটাকে পিএনজি হিসেবে ব্যবহার করছি না, এখানে জেপিজিতে সেভ করব। ওকে, ডাউনলোড করে নিলাম। ওকে, আপনার ফাইলটা ডাউনলোড হয়ে গেলে ডাউনলোড অপশনে গেলে আপনি দেখতে পাবেন আপনার ফাইলটা ডাউনলোড হয়েছে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ছবিটাকে সাজিয়ে কয়েকটা কপি যদি আমরা বের করতে চাই সেক্ষেত্রে আমরা অ্যাডোব ফটোশপ অথবা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করতে পারি। তো এখানে আমি অ্যাডোব ফটোশপ ব্যবহার করছি।
ফাইল, তারপরে হচ্ছে ওপেনে যাওয়ার পর আমি যেই ফটোটা নিতে চাচ্ছিলাম, যেটা ডাউনলোড করলাম, সেই ফটোটা এখানে আমি ওপেন করে নেব। ওপেন করার পর ছবি সাইজটা প্রথমে ঠিক করে নিতে হবে এই ক্রপ টুলের মাধ্যমে। এই ক্রপ টুলের এখানে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে ওয়াইড এবং হাইটটা ঠিক করে নেবেন। তো এই 1.50 এবং 1.90 দেওয়া আছে এবং রেজুলেশনটা দেখবেন, রেজুলেশনটা যেন অবশ্যই 300 থাকে। তো আমি এখানে রেজুলেশন 300 দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনারা এই ছবিটাকে কেটে নেবেন। ছবিটাকে সুন্দরভাবে সাইজ করে নিলেন, তারপরে ইন্টার চাপ দিলেন। ক্রপ হয়ে গেছে ছবিটা। এরপরে ছবিটাতে আমাদের যে কোনো কাজ নাই, শুধুমাত্র স্ট্রোক দিতে হবে। স্ট্রোক দেওয়ার জন্য ছবিটাকে পুরোটা সিলেকশন করবেন Ctrl+A চাপ দিয়ে। তারপরে এডিটে যাওয়ার পর স্ট্রোকে যাওয়ার পর আমি এখানে কালারটা চয়েস করে দেব। এখানে অবশ্যই আমরা একটা লো কালার চয়েস করতেছি, মানে হালকা কালারের মধ্যে। তারপরে ওকে। স্ট্রোকের কাজ হচ্ছে এটা কি, এই যে সাদা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এই সাদা ব্যাকগ্রাউন্ডের নিচে এখানে একটা বর্ডার তৈরি করা হবে। তো এখানে অবশ্যই আপনারা এখানে কালার, এটা হালকা কালার দেবেন এবং ইনসাইডটা চয়েস করলে সবচেয়ে ভালো হয়। ওকে, আমি দেখুন এখানে ছবিটার চারি সাইডে একটা বর্ডার তৈরি হয়ে গেছে, এটাকে স্ট্রোক বলা হয়। তো ফাইলে যাওয়ার পর ছবিটাকে সাজানোর জন্য একটা পেজ নিতে হবে। তো প্রথমে আমরা ফাইলে যাওয়ার পর নিউতে ক্লিক দেব। তারপরে এখানে অবশ্যই আপনি যে সাইজের পেজে প্রিন্ট দিতে চাচ্ছেন সেই সাইজটা চয়েস করবেন। আমি এখানে A4 সাইজে দিব, তার জন্য A4 চয়েস করলাম। তারপরে এখানে ওকে করবেন। ওকে করার পর আপনারা ওই ছবিটাকে, মানে এই ছবিটাকে এই পেজে নিয়ে আসবেন। তো এটার জন্য যেটা করতে হবে সেটা যে মুভ টুল আছে, এই মুভ টুলটাই আপনারা চাপ দেবেন। তো মুভ টুলে প্রথমে আমরা গেলাম। যাওয়ার পর এখানে এই যে মুভ টুল থেকে আমরা এই ছবিটার উপর ক্লিক দেব। তারপরে এখান থেকে ছবিটাকে এই পাশে নিয়ে চলে আসবো। ওকে, তাহলে আমরা এবার এই ছবিটাকে একটু জুম করে নিই। জুম করার পর এই যে উপরে যে রোলারটা আছে, এই রোলারটাকে একটু নিচের দিকে নামাবো। ওকে, তাহলে ছবিটা সাজায় নিতে আমাদের সুবিধা হবে। ওকে, তারপরে বাম সাইডে যে রোলারটা আছে সেটাকে আমরা নিয়ে এসে এই সাইডে দেব। ওকে, তারপরে এই ছবিটার আরও কয়েকটা কপি নিতে যেটা করতে হবে, মাউসে ক্লিক দিবেন। দেওয়ার পরে ওয়ালটা ধরে মাউসে ট্র্যাক করবেন, ডান সাইডে কিংবা বাম সাইডে যেদিকে ইচ্ছা আপনার টান দিলে সেটা অন্যদিকে কপি হয়ে যাবে। ওকে, তারপরে আমরা আরেকটা এখানে রোলার ব্যবহার করছি। তাহলে এখানে আমরা এই ওয়ালটা ধরে এটাকে চাপ দিলাম। এইভাবে আপনারা ফটোশপের কাজটার মাধ্যমে সুন্দরভাবে ছবিটাকে সাজিয়ে নেবেন এবং প্রিন্ট দিতে আপনার তাহলে সুবিধা হবে। শুধু একটা করে নিলেই হলো, পরবর্তীতে আর কখনোই করা লাগবে না। আমি সেই পদ্ধতিটা শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে। পুরো পেজটাই আমরা যদি এই ছবিটাকে পুরো পেজে নিতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ছবিটাকে গ্রুপ করে নিতে হবে। কারণ প্রতিবার যদি টানেন তাহলে আপনি ছবিটা কিন্তু সাজাতে পারবেন না। এক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে গ্রুপ অপশন। তো ছবিটাকে সিলেকশন করতে হবে। তো প্রথমে আমি লাস্টের যে ছবিটা আছে এই ছবিটায় ক্লিক দেব। দেওয়ার পর আমি এখানে কন্ট্রোল ধরে চাপ দেব। চাপ দিলাম, দেখুন একটার থেকে আরেকটা সিলেকশন হয়ে গেছে। পরেরটা আরেকটা চাপ দেব, তারপরে পরেরটা, তারপরে পরেরটা। এখন ছবিটা গ্রুপ হয়ে গেছে। এখন যদি আমরা এই ছবিটাকে টান দিই তাহলে সবগুলো ছবি একসাথে কপি হচ্ছে। এইভাবে আমরা প্রত্যেকটা ছবিকেই এখানে টান দিয়ে নিয়ে পুরো A4 পেজটা ফিল আপ করে দিতে পারি। দেখুন, এই তো। যদি কম বেশি করার প্রয়োজন হয় তাহলে সিলেকশন করবেন। ওকে, তাহলে কপি হয়ে গেছে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে প্রিন্ট করে দিতে হবে। প্রথমে ফাইলে যাবেন, যাওয়ার পর প্রিন্ট প্রিভিউতে চয়েস করবেন। প্রিন্ট প্রিভিউতে চয়েস করার পর অবশ্যই এখানে আপনারা যে সেন্টার ফর ইমেজ দেওয়া আছে এটা চয়েস করবেন। তারপরে এখানে আমাদেরকে যেটা করতে হবে, এখানে স্কেল প্রিন্ট সাইজ, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটার মাথা কেটে যাচ্ছে, সব উপরে যেটা আছে সেটা কিন্তু ছবির মাথা কেটে যাচ্ছে। তো এখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে স্কেল টু ফিট মিডিয়া, এখানে ক্লিক দিবেন, টিক চিহ্ন দিবেন। তারপরে দেখুন ছবিটা কিন্তু একদম আপনার পেজে যে সাইজ সেই সাইজে চলে আসছে। তারপরে এখানে প্রিন্ট অপশনে যাবেন, যার পর আপনার যে প্রিন্টার আছে সেই প্রিন্টারের নামটা চয়েস করবেন, পেপার সাইজ চয়েস করে নেবেন। তারপরে আমরা এখানে
ওকে করবেন, তারপরে তো প্রিন্টার হয়ে গেল। এবং এটা যে কোনো ধরনের আপনি যদি প্রিন্টার না থাকে তাহলে এটাকে সেভ করে নেবেন। সেভ এজ অপশনে যাবেন, যাওয়ার পর ডেস্কটপ কিংবা আপনার পেন ড্রাইভ আছে সেটা চয়েস করবেন। তারপরে এখানে ফটোশপ নয়, এখানে পিএনজি অথবা জেপিজি অপশনে ক্লিক দিবেন। তারপরে এখানে পিপি সাইজ নামে এটাকে সেভ করে নিলেন। তাহলে মুহূর্তের মধ্যে 5 মিনিটের মধ্যে আমরা কিভাবে একটা যে কোনো ধরনের ছবিকে পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তরিত করতে পারলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। ধন্যবাদ সবাইকে।